বাংলাদেশে আওয়ামী লীগ নাই, কিন্তু আপনি থাকবেন তো সালাউদ্দিন সাহেব? একবার তো চলে গিয়েছিলেন 17 বছরের জন্য। কোথায় গিয়েছিলেন সেটা তো আমরা জানি না। এটার দোষ আওয়ামী লীগের উপর দিয়েছেন। তা এখন তো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তদন্ত করে জাতির সামনে প্রমাণ করে দিন যে আওয়ামী লীগ আপনাকে গুম করেছিল। আবার রয়ের কথা বললে হয়, রয়ের বিরুদ্ধে বলুন। বাংলাদেশে তো মনে হয় যে 18 কোটি মানুষই না 20 কোটি। সালাউদ্দিন সাহেব, নিজের কথাটা একটু ভাবুন। এই যে আপনি 17 বছর গুম থাকা অবস্থায়, হ্যাঁ, আপনার 4টি গাড়ি, 4টি ড্রাইভার আছে, তার সাথে সমানুপাতিক হারে আপনার কত বাড়ি আছে, কত জমি আছে, কত মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে, কত হাজার কোটি টাকা আছে, সেটা কি আমরা অনুমান করতে পারি না? এই যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1.5টা শার্ট, একজোড়া ছেঁড়া স্যান্ডেল, গেঞ্জি নাই, আন্ডারওয়্যার নাই, হলে থাকে, পকেটে টাকা নাই, মাস্তানি করে ক্যান্টিনে বাকি খেতে হয়, পয়সা না দিয়ে খেতে হয়। তারপরে 6 বছর 7 বছর সরকারি চাকরি করে একজন প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে চাকরি ছেড়ে দিয়ে এপিএস গিরি করে রাজনীতিতে ঢুকে গ্রামের একটা মৌলবীর ছেলে এই যে 1000 কোটি টাকার মালিক হয় সালাউদ্দিন সাহেব, কিভাবে হলেন? আজকে যদি এই দেশটা পাকিস্তান থাকতো, আপনি কি এত 1000 কোটি টাকার মালিক হতে পারতেন? আপনার যে বিত্ত বৈভব, সেটা কি আপনি অর্জন করতে পারতেন? হ্যাঁ, হয়তো পারতেন, আপনি সিএসপি হতেন বা ইত্যাদি হতেন। কিন্তু আপনাকে তো এই যে পাকিস্তানের হাই কমিশনার ইমরান আছে, ইমরানের সাথে আপনাকে হ্যাঁ প্রতিযোগিতা করতে হতো। ইমরান তো জমিদারের ছেলে, আপনি তো একজন সাধারণ মৌলবীর ছেলে। কত কঠিন হতো না সালাউদ্দিন সাহেব? এই যে এত শান শওকতের মালিক হয়েছেন। না, আসলে আপনাকে লজ্জা দেওয়ার আমার উদ্দেশ্য নাই। এইরকম 1000 কোটি টাকার মালিক তো দুই তরফে হয়েছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সবাই হয়েছে। এটার জন্য আমি অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভর্ৎসনা করব। কিন্তু তারা তো তাদের বাপের দেশ, এইটা শেখ মুজিবের দেশ, সেভাবে হয়েছে। আপনার পক্ষে সাফাইটা কি সালাউদ্দিন সাহেব? কোথায় পেলেন এই দেশটা? আওয়ামী লীগ যদি 1949 সাল থেকে মুক্তিযুদ্ধের সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম শুরু না করত, শেখ মুজিবুর রহমান নামে একজন বাঙালি যদি বছরের পর বছর আন্দোলন, গণ আন্দোলন, গণসংযোগ, জেল খাটা এগুলা না করত, যদি আওয়ামী লীগের লোকজন 69-এর গণ অভ্যুত্থান না করত, যদি আইয়ুব খানের পতন না হতো, যদি 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু না হতো, মুক্তিযুদ্ধ যদি না হতো, সালাউদ্দিন সাহেব বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আজকে যে বিত্ত বৈভবের মালিক, আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা দেশের আপনি দ্বিতীয় প্রধান হয়ে গেলেন বাংলাদেশের, আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ এই জিনিসটা তৈরি না করলে আপনার পক্ষে কত কঠিন হতো না আজকে আপনি যে বৈভবের মালিক সেটা হতে? আপনি বলবেন জিয়াউর রহমান করেছে। জিয়াউর রহমান তো এসছেন 71 সাল থেকে, তার আগে তো তিনি চাকরি করতেন। যখন শেখ মুজিবুর রহমান মাথার ঘাম পায়ে ফেলছে, গ্রামে গ্রামে হেঁটে বেড়াচ্ছে, পাকিস্তানিরা জেলে নিচ্ছে, জেল থেকে ছাড়ছে, পরিবারের সাথে দেখা নাই, পিতামাতার সাথে দেখা নাই, সেই ব্যক্তির দল তো আওয়ামী লীগ। সেটা এখন দেশে নাই, আপনি কত আনন্দে আছেন, তাই না সালাউদ্দিন সাহেব? একবার ভাবুন তো, এই যে আওয়ামী লীগ না থাকলে আপনার অস্তিত্ব কোথায় থাকতো? আপনার মতো, এই যে আপনি কি মনে করেন যে আপনার মতো বাংলাদেশে শত শত এরকম ব্যক্তি উপযুক্ত আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র পড়েছে, কিংবা আপনার এরকম সরকারি চাকরি পেয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে প্রশাসন ক্যাডারে। এরা কতজনের এই তরক্কি হাসিল হয়েছে যে 17 বছর গুম থাকা অবস্থায়? সেই গুমেরও আপনি এখন তো জানাতে পারেন। এটা নিয়ে অবশ্য অনেক কথা আছে, সেদিকে গেলাম না। তারপরে এসেই ঘোষণা দিতে পারে যে আমি গরিব না, আমার 4টা ড্রাইভার, 4টা গাড়ি আছে। সালাউদ্দিন সাহেব,
এগুলো তো সব আওয়ামী লীগ করে দিয়েছে। আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে বিধায় আপনি আজকে সালাউদ্দিন সাহেব হয়ে গেছেন। হ্যাঁ, আপনি আপনার আপনার নেতাকে রক্ষা করছেন, আপনি আপনার প্রধানমন্ত্রীকে রক্ষা করছেন। বাংলাদেশে এর আগে কখনো কোনো নেতাকে এইভাবে আপনি যেভাবে রক্ষা করছেন সেভাবে রক্ষা করতে আমি কাউকে দেখিনি। আপনাকে সেজন্য প্রশংসা করি, কিন্তু কথাবার্তা একটু সামলে বলবেন না? কথাবার্তা তো একটু সামলে বলবেন। আর যদি আওয়ামী লীগ না থাকে, এই যে বিশাল বিশাল বাহিনী নামিয়ে দিলেন, এত ধরপাকড় হচ্ছে, গত এক সপ্তাহ ধরে আপনি সেটা বৃদ্ধি করেছেন, সেটা কেন করছেন? আওয়ামী লীগ কি ঘোষণা দিয়েছে যে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পতনের ডাক দিয়েছে? দেয় তো নাই। তাহলে অত্যাচার নির্যাতন কেন করছেন? সেটা কবে শুরু করেছেন? এগুলো মনে আছে আপনার? সে তো আপনারা 5 আগস্ট থেকেই হত্যা খুন যখন শুরু করেছেন। তাজ হাসমিরা যখন ডাক দিয়েছিল যে নেপোলিয়নের তরবারি নিয়ে ইউনুসে গিয়ে যাও, তখন তো বিএনপির লোকজন সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। জামাত তো চালাক, কিছু বলে নাই। আপনাদের নেতারাই কিন্তু দম্ভ ভরে বলেছে যে আমরা পুলিশ মেরেছি, বলেছে না বিএনপির নেতারা? বিএনপির নেতারাই তো আওয়ামী লীগকে সবচেয়ে মেরেছে বেশি। এই যে এত যে মারলেন, এখন পর্যন্ত মেরে যাচ্ছেন, মেরে কি শেষ করতে পেরেছেন? আপনি জানেন শেষ করতে পেরেছেন কি পারেননি। তারপরেও এত অহংকার। বাংলাদেশে আওয়ামী লীগ নাই। সালাউদ্দিন সাহেব পুলিশ মন্ত্রী হয়েছেন, তো পুলিশ হত্যার বিচার করেছেন? আপনার কি বাংলাদেশে আসলেই থাকার ইচ্ছা আছে? দেখুন সালাউদ্দিন সাহেব, একটা কথা বলি, আপনি কিন্তু পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী সবার আগে বলবে আমি পুলিশ হত্যার বিচার করব। আপনি আন্তরিক না হন, বিচার না করুন, অন্যরা বলবে যে পুলিশ এই করেছে ওই করেছে, তাদের হত্যার বিচার করা যাবে না। আপনি কিন্তু পুলিশ মন্ত্রী হয়ে বলেছেন যে পুলিশ হত্যার বিচার হবে না। কেমন পুলিশ মন্ত্রী আপনি? কোন পুলিশ মন্ত্রী তার যদি বাংলাদেশে থাকার ইচ্ছা থাকে, সে কিন্তু এটা বলবে না। সে মিছামিছি হলেও বলবে যে আমি পুলিশ হত্যার বিচার করবো। আর আপনি কিন্তু তাও বলেন নাই। তার মানে হলো যে আপনার মাথায় কিন্তু বাংলাদেশে থাকার চিন্তা নাই। আর যার এত টাকা আছে সে বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারে বর্তমান পৃথিবীতে। আরে যে আপনি এত টাকা পয়সার মালিক হলেন, আপনি আপনার নেতা জিয়াউর রহমান যে ভাঙ্গা সুটকেস রেখে গেল, সৎ ছিলেন, সেটার দাবি মেনে নিলাম। এই যে আপনি যে এত টাকার মালিক হলেন, জিয়াউর রহমান সাহেব যদি এটা শুনে, উনি বিষ খেতেন না? যদি উনি সত্যি সত্যি ওই ধরনের একজন সৎ মানুষ হয়ে থাকেন। আপনাদের আসলে সালাউদ্দিন সাহেব এই কথাগুলো স্মরণ করিয়ে দিতে চাই না, লজ্জাও দিতে চাই না, সুনাম করতে চাই। আপনি আপনার নেতাকে যেভাবে রক্ষা করছেন সেগুলো সুনাম করতে চাই। একটা কিছু ভালো কাজ করুন, আওয়ামী লীগ নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। মুখে একটু লাগাম দিন। আর আপনাদের অস্তিত্বের এই যে ক্ষুদ্রতা, আপনাদের উপস্থিতির, আপনাদের ভিত্তির যে দুর্বলতা, সেগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য কেন এই ধরনের কথাবার্তা বলেন সালাউদ্দিন সাহেব? আপনাদের কি একটুও কমন সেন্স কাজ করে না? নবাব সলিমুল্লাহর গ্যাংয়ের আজাদ পার্টির বজ্জাতি নাম দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। আসলে এটা হলো বাংলাদেশ নাম দেওয়া দরকার ছিল বজ্জাত পার্টি। নতুন একটা পার্টি হয়েছে, যেখানে দেখলাম জামাতি লেখক, জামাতি বুদ্ধিজীবী, জামাতি সেনাবাহিনীর লোক, জামাতি ব্যারিস্টার, যে কামের বুয়ার পোলা শাহরিয়ার, লজ্জাও করে না। আর সারাদিন ঠাড়া পড়া মিথ্যা কথা বলবে। আসলে তোর জন্মটাই তো, আমি বলতেছি না কারো জন্ম কিভাবে হলো তাতে যায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় নির্ধারণ করে। তাই কামের বুয়ার পোলা যে শাহরিয়ার, এর যে বজ্জাত, এ যে বাটপারি শুরু করেছে, পুরো জামাত এদেরকে জামাতি ক্যানভাসার হিসেবে একে মাঠে নামিয়েছে, জামাতের ল্যাংটা পরি বিক্রি করে। সারাদিন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু, ভারত, হিন্দু, এগুলো বিরোধিতা করতে হবে। আর সারাদিন অরিজিনাল কেসকি বান্দির পোলা, তো এই যে আমার ভাবির পোলাদের তো বলি কেসকি বান্দির পোলা, আর এই জামাতি মাল ব্যারিস্টার শাহরিয়ার, এ হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা, কামের বুয়ার পোলা। আর বাপের সালিশ বিচার করে তারপর ওরা বিয়ে দিছে, ওই বিয়েতেও পয়দা হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কে কিভাবে পয়দা হলো চায় আসলে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এর শালা জন্মও শালা ভালো না, আর কর্মও ভালো না এই জামাতি ব্যারিস্টার। এখন শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে, সম্ভবত
55 নাকি কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আপনি দেখবেন এই বাংলাদেশ বজ্জাত পার্টি তারা একটা ব্যানারে মিছিল করেছে, সেখানে নবাব সলিমুল্লাহর ছবি। নবাব সলিমুল্লাহর ছবিতে বাংলাদেশের রাজনীতি দল মিছিল করবে কেন? আমার মাথায় এটা ঢোকে না। কিন্তু যারা করেছে তারা কিন্তু জেনে বুঝে করেছে। কারণ বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এখনো জিন্নাকে নেতা মনে করে, মদখোর, মানে মদখোর আর গিদরখোর জিন্না, বেনামাজি জিন্না তাদের নেতা, আর নওয়াব সলিমুল্লাহ তাদের নেতা। নওয়াব সলিমুল্লাহ ক্যারেক্টার করে 6টা বিয়ে করছিল, মাত্র 6টা নাকি 7টা বোধহয় বিয়ে করছিল। বাচ্চাই মাত্র 42 নাকি 45 বছর বয়স ছিল নওয়াব সলিমুল্লাহ খানের। কিন্তু বিয়ে এর মধ্যে হাঙ্গা করে ফেলছে 6-7টা। চরিত্রটা বুঝছেন তো? এই নওয়াব সলিমুল্লাহর চরিত্র আমার বাহাদুর লাগায়। রবীন্দ্রনাথ জমিদার ছিল, খুব খারাপ। এই বাংলাদেশের বাঙ্গুরা মুসলমানরা দেখবেন চিকরা চিকরি করে। বাহাদুর উপাধিকে নবাব, এবং বাহাদুর কারা ছিল জানেন? ব্রিটিশের দালাল রহিত নবাব, যাদের আগে দেখবেন নাম নবাব, আর দেখবেন মানে এরা কিন্তু আসলে নবাব না, এগুলো উপাধি। এরা কিন্তু নবাবই করতেন। সলিমুল্লাহ কিন্তু নবাব না, মানে যেগুলো যারা নবাব বলে রাজা বাচ্চা তা না, নবাব ছিল এগুলো ছিল উপাধি দিবেছে। ব্রিটিশের গোলামীর উপাধি দিতে, আগে নবাব পিছে বাহাদুর, খান বাহাদুর, এগুলো ছিল ব্রিটিশদের দালালির পুরস্কার। যে যত বড় ব্রিটিশের দালাল, যদিও পরে ব্রিটিশের গুলি খায়, উষ্টা খায় পরে মারা গেছে নবাব সলিমুল্লাহ, কিন্তু ব্রিটিশের দালাল ছিল। যার নামের আগে দেখবেন নবাব আর পরে দেখবেন বাহাদুর, খান বাহাদুর, এগুলো সব ছিল ব্রিটিশের। মুসলমান যারা, তাদের এই উপাধি দিত ব্রিটিশ সরকার, এই সমস্ত দালালদের। তার একটা হল সলিমুল্লাহ খান। এই সলিমুল্লাহ খান বললামই তো 45 বছর বাঁচানোর মধ্যে 6-7টা হাঙ্গা করা শেষ। চরিত্রটা এখন 6টা বিয়ে মুসলমান কেমনে করে একসাথে? চরিত্র বুঝছেন তো আর কেমন? এর মধ্যে একটা টাঙ্গালের নবাব ধরে নাকি নবাবের কোন টাঙ্গালের কোন জমিদারের বোন নাকি মেয়ের বিয়ে করছিল, তাদেরও একজন আছে আমাদের টাঙ্গাইলের পাশে আর কি। যাই, সেটা অন্য বিষয়, মূল প্রসঙ্গে আসি। এই বজ্জাত পার্টি পাকিস্তানের মানে সিন্ধু প্রদেশে কিন্তু পালন করে না। বেলুচিস্তানে নওয়াব সলিমুল্লাহর কোনো কিছু কেউ পালন করে না, ঠিক আছে? পাকিস্তান সরকার সলিমুল্লাহরে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, তারা নিয়ে হাউকাউ করে, করতেই হবে তাদের। কিন্তু মুসলিম লীগের কিন্তু অবশ্য কোনো ভিত্তিই নাই পাকিস্তানে। এই কামের বেটির পোলা, এই জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, আর এক সন্ত্রাসীর পোলা, ওই যে কি জানো কি প্রধান, দুইজনে দেখবেন মিছিল করতেছে এই সলিমুল্লাহর ছবি দিয়ে। কত বড় পাট পারে এগুলো। স্বাধীন বঙ্গবন্ধু তাদের কাছে ভালো লাগে না। বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের শরীর চলে, কারণ তাদের শরীর তো চুলকাবে, কারণ পাকিস্তান ভেঙেছে না। পাকিস্তান ভাঙার বেদনা তো তারা অনুভব করবেই। আমার আসলে আজকে আমার এডিটরকে পাই নাই। আমি তো টেকনোলজিতে দুর্বল, এলে দেখাইতে পারতেছি না আপনাদের সঙ্গত, মানে বিভিন্ন কারণে আমি দুর্বল টেকনোলজিতে। হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ইসলামাবাদ পাবলিক ডিপ্লোমেসি, পাকিস্তান, এদের ওইখানে এই বাংলাদেশের কি কি পালন হলো না হইলো এগুলো তারা ছবি দেখায়। মানে বাংলাদেশে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের, ব্রিটিশ দালাল নওয়াব সলিমুল্লাহ খানের হ্যাঁ উপস্থিত ছিল কারা কারা দেখেন ডক্টর মোহাম্মদ আলমগীর, দ্য এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাহ, নাহিদ আফরোজা কবির, ব্র্যাক ইউনিভার্সিটির স্পোক্স, এই যে নাম হলো স্যার সলিমুল্লাহ বাহাদুর সাহেব, ঠিক আছে? এই যে নবাব, স্যার, এগুলো তিনটে কিন্তু, এই যে তিনটে উপাধি, স্যারও কিন্তু উপাধি, স্যার না কিন্তু, এই স্যারও উপাধি। আল্লামা ইকবাল আছে না পাকিস্তানের, তার নামের আগে স্যার ছিল, উপাধি দিয়েছিল ব্রিটিশের দালাল। নবাব, স্যার, বাহাদুর, এগুলো হলো ব্রিটিশদের উপাধি, ব্রিটিশদের দেওয়া দালালি। ব্রিটিশদের যে যত বড় দালাল, সে তত বেশি উপাধি পাইত। আবার এই স্পেশাল প্রেয়ার্স ওয়ার অলসো অফার্ড ফর দ্য ডিপার্ট সোল অফ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর। এই বাটপার, এই লম্পটের জন্য আবার স্পেশাল নামাজও পড়েছে, ঠিক আছে? আমাদের বাংলাদেশে যারা দেখবেন যে নওয়াব সলিমুল্লাহ আর জিন্নার
প্রেতাত্মা যারা, এরা এগুলো করবে, এটি স্বাভাবিক। এদের কাছে বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ, পছন্দ হবে না এদের, কারণ এদের আব্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে, এই বেদনা তারা কোনোদিন ভুলতে পারে না। আরো মজার বিষয় হলো, এই পাক এম্বাসি এই এই যে মিছিল করেছে, এই যে শাহরিয়ার, তারপরে প্রধানের পোলা, কি যেন প্রধান, রাকেশ নাকি রাশেদ নাকি বাটপার প্রধান, তারা যে মিছিলগুলো কারা? এই বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন, এই ভারতের হাই কমিশনের বিরুদ্ধে যে হাই কমিশন অভিমুখে যে মিছিল মিটিং করছে, এগুলো সব পাকিস্তান এম্বাসি, পাকিস্তান হাই কমিশন প্রমোটেড। এই পাকিস্তান হাই কমিশনের ব্যানারটা পর্যন্ত পাকিস্তান হাই কমিশন বানাই দিছে। ওই সলিমুল্লাহ খানের যে ব্যানারটা বানাই দিছে, এই মিছিল যে করছে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা, এটাও বানাই দিছে পাকিস্তান হাই কমিশন। এই বাংলাদেশ আজাদ পার্টি, এই সকল্ড, এটা হলো বাংলাদেশ বজ্জাত পার্টি, এটা বানাইছে হলো পাকিস্তান। এই যে ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, এগুলো এখন প্রমোট করে পাকিস্তান। এই যে আমার ভাবির পোলাদের যত কিছু দেন, জামাতকে তো করেই, এগুলোকে তারা পয়দা করে রাখতেছে, ডিস্টার্বেন্স, মানে এগুলো ওই যে রাস্তার মধ্যে কাটা ফেলে দেয় না, ছোট ছোট কাটা, ওইরকম আর কি। এই বাংলাদেশ আজাদ পার্টি নাকি বজ্জাত পার্টি যে বানাইছে, এটা কিন্তু টোটালি এটা হলো প্যাট্রোনাইজ বাই পাকিস্তান হাই কমিশন। এই যে শাহরিয়ার কবির মনে করে না যে শুধু জামাতের কারণে ফালাফালি করে, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, টাকলা ভুয়া, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, তাই এত সিকরা সিকরি চেঁচামেচি করে। আপনারা মনে করেন না যারা শুধু জামাতকে ভালোবাসে বলে, না, পয়সা ওগুলো আমরা বুঝি, নিয়মিত ফান্ড আসে, জামাত তো দেয়, পাকিস্তান এম্বাসিও টাকা দেয়, তার জন্যই তারা এই টাকলা ভুয়াদের মতো, ওই রাশেদ প্রধানের মতো, তারপরে এই যে কামের বেটির পোলা ব্যারিস্টার, জামাতি ভুয়া বালিস্টার শাহরিয়ারের মতো লোকেরা চেঁচামেচি দেখবেন সারাদিন বেশি করে। এবং এদের পোশাকগুলো খেয়াল করবেন, এবং এই যে যারা নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করলো, এদের পোশাকগুলো দেখবেন সব পাকিস্তানি পোশাক, মানে কি আর বলবো। আর আপনারা দেখেছেন যে এই যে কালেমার পতাকা বাংলাদেশে এই মুহূর্তে হঠাৎ করে একটা জজবা পয়দা করে হয়েছে, তথাকথিত কালেমার পতাকা। এটা কেন করেছে বুঝেছেন? কারণ এই পতাকাটা নিয়ে তো, যেহেতু মুসলমান, এই পতাকাটা নিয়ে নাচানাচি করেন, আপনি তো কেউ কিছু বলবে না। ওই টুপি রাজাকাররা দেখেন না, দাড়ি টুপি লাগায়, একটু ওয়াশ করে, আর কেউ কিছু বলে না। আর কালেমের পতাকা, যদিও এই কালেমের পতাকা নিয়ে বাংলাদেশের যে লামা জাহাবি মুসলমান আহলে খবির যারা, তারা এই কালেমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি কোরআনে নাই, এটা তারা বলে, আমি বলি না। লামা জাহাবি আহলে খবির বলে এটা কোনো এই কালেমা মুসলমানের কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে লেখে না, এই যে এখন কালা পতাকা আগে কয়দিন লিখতো আইসিসি, সাদা পতাকা আনে। এই বাংলাদেশে যে ফুটবল প্রেমী, ফুটবল জজবা, ফুটবলের যে মানুষের যে ফুটবল প্রীতি, এটাকে ঠেকানোর জন্য এখন মৌলবীরা কালেমার পতাকা আনছে। মৌলবীদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, এদের পড়ালেখা ভালো লাগে না, ইউনিভার্সিটি ভালো লাগে না, স্কুল ভালো লাগে না, সঙ্গীত ভালো লাগে না, হারাম, তারও গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, চিত্রকলা ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, তোর সব এলা হারাম। শেষে ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে, এখন ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এদের এই পতাকা ভালো লাগে না কয়দিন, আসলে তো এদের ভিতরে বাংলাদেশের পতাকাটাও ভালো লাগে না। দেখবেন বাংলাদেশের পতাকার বদলে এখন কালামের পতাকা নিয়ে ঘুরে। কারণ কি? কারণ একটা প্রবলেম ক্রিয়েট করা, মানে এমন একটা, ওই যে আপনারা পিকে দেখেন নাই, যখন থাপড়া মারতে যায় এখানে ভগবানের ছবি গেলে ভগবান মারে না, কালামের পতাকাটা ঠিক ওইভাবে পিকে সিনেমার একটা আধুনিক ভার্সন মনে করেন যে পিকে সিনেমার ভার্সন হচ্ছে বাংলাদেশের কালামের পতাকা। ফুটবলকে রুখে দেওয়ার জন্য, আপনারা তো দেখেছেন এর মধ্যে কোন জায়গায় যেন দেখলাম যে ফুটবল মসজিদে ওয়াজ শুনে আর্জেন্টিনার ব্যানার পতাকা ছেঁড়া শুরু, এরকম উন্মাদ। মানে মাদ্রাসাগুলো তো জঙ্গি পয়দা হয়ই, এখন মসজিদ থেকেও উন্মাদ পয়দা করানোর চেষ্টা করে। মাদ্রাসায় তো বলৎকারী আর জঙ্গি পয়দা হয়, নিয়মিত হচ্ছে এবং হতে থাকবে। আর মসজিদ থেকে এখন উন্মাদ তৈরি করা হচ্ছে। মসজিদের হুজুর ওয়াজ হই না এসে আর্জেন্টিনার পতাকা পুরো ছিঁড়ে ফেলো, আর্জেন্টিনার ব্যানার ছিঁড়ে ফেলো। এটা একটা ফাতরামি ছাড়া মৌলবীদের আর কিছু না। এই কালামের পতাকাটাও একটা জামাতি ফাতরামি। এই কালামের পতাকা নিয়ে নামাও একটা পাকিস্তানের হাই কমিশনের ফাতরামি। এই কালাম মানে হঠাৎ করে দেখবেন ওই যে
জঙ্গিয়া এটা আজহারুল নাকি ঘোষণা দিয়েছে সারা দেশে কালেমার পতাকা ওড়াও। কত বড় বাট পারে এরা দেখেন। বারবার আপনাদের বলেছি যে পাকিস্তানে কিন্তু শরিয়া আইন আর ব্রিটিশ আইন চলে। আজ পর্যন্ত একটা লোক শরিয়া আইনে বিচার করতে যায় নাই। বাটপার এটা বুঝছেন তো? নাম দিয়েছি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, আজ পর্যন্ত ইসলামী আইনে কোনো বিচার করে না। আবারও বলি ওখানে দুইটা প্যারালাল চলে। আপনি চাইলে পাকিস্তানের যে কোনো লোক চাইলে শরিয়া আইনে বিচার চাইতে পারা যায় না। পাকিস্তানে কোনো পেয়ারা পাকিস্তানি কোনো মুসলমান আজ পর্যন্ত শরিয়া আইনে বিচার চায় নেই। কেন? কত বড় বাটপারি। এরাও কিন্তু তাই। এই বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, এই যে মোল্লা কালেমার কথা করে, এরাও কিন্তু আরেক বাটপার। খাবে ইহুদির, পড়বে ইহুদির, খাবে খ্রিস্টানের। আবার দেখবেন মিছিলে, আচ্ছা তারা সলিমুল্লাহ খানের মিছিল করতেছে, ওখানে ভারতের বিরুদ্ধে মিছিল কেন? কালেমার পতাকা নিয়ে মিছিল করতেছে, কালেমার পতাকাকে মিছিল করো। ওইখানে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান বলা কেন? কারণ তারা মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই কালেমার কথা বলে। তারা ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধ একাত্তরে ঠেকাইতে পারে নাই। সেই বেদনায় তারা এগুলো নতুন করে আবার পলিসি করেছে সামনে আসার। কালেমার পতাকা হলো একটা বাটপারি। তাদের জীবনে কালেমার কতটুকু বয়ান দিচ্ছে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। এই যে আমি বললাম আমার দেখবেন গালাগালি করে, কিন্তু লামা জাহাবি আহলে খবির যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিনই মসজিদে লেখে না। কোনো লামা জাহাবি মসজিদ, আমগর সরিষা বাড়িতে একটা লামা জাহাবি মসজিদ বানাইছে, ওইখানে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না। একটা না, এরকম আছে যেখানে লামা জাহাবি মসজিদ দেখবেন কালেমা লিখবে না তারা। কিন্তু আমি যে বললাম এটা দেখবেন আমার গালাগালি শুরু করবো, আমার কাফের মুরতাদ এই দুই তালাল হিন্দু তালাল বলা শুরু করবো। কিন্তু কোনো লামা জাহাবি কয়দিন পরে দেখবেন যে এটা কালেমাই না, এটা বলবে এবং বলে লামা জাহাবির এগুলো বলে। লামা জাহাবি মানে যারা আলে খবিশ, ওই যে রাজ্জাক বিন ইউসুফ আলে খবিশ, এরা যারা, আর কি মহসিন ফহসিন যারা আছে এরা, ওই যে যারা বলে যে প্রধানমন্ত্রীর সামনে ধরানো যাবে না কারণ এটা ইসলামে নাই। ইসলামে কোন জায়গায় আছে ডাইনিং টেবিলে খাওয়া? এই প্রশ্নটা কেউ করলো না। সে কেউ জোর দেখে তারা নেই, আপনার মনে আছে তো আলে খবিশেরা? প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, মুসলেকা প্রধানমন্ত্রী, আমি যে তারা পছন্দ করি না, তারপর সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমাকে তো দাঁড়াইতে হবে। সে ইসলামের দোয়া, এরা ইসলামকে কি পর্যায়ে নেয়। কিন্তু এইটা বলে না যে ইসলামে বলৎকার নাই, এইটা বলে না ইসলামে সুদ নাই, এইটা বলে না ইসলামে নির্বাচন নাই, এটাও বলে না। এটাও কিন্তু তারা বলে না ইসলামে নির্বাচন নাই, ভোট নাই। এই যারা ফাতরা নাম দিছে খেলাফতে মজলিস, খেলাফত, এই যে মামুনুল ইলেকশন করে, আর নাম দিছে বেটা খেলাফত, মানে ইসলামের খেলাফতে কিন্তু নির্বাচন হয়। ওই যে আরেকটা আছে নামছে যে কি হানজালা নাকি ফানজালা, পীর নাম দিছে, খেলাফতে পীর আছে নাকি? ইসলামে পীর আছে? বাংলাদেশ দেলার হোসেন সাদি আছে না, দেইলা রাজাকার ওয়াজের মধ্যে বলতো এক কথা যে বাংলাদেশ খাইলো কলা গাছ খাইলো জিরে, আর বাংলাদেশ খাইলো পীরে। হানজালা হইলো পীরের বলা। আরেক বন্ড দেখেন না এর বাটপাড়ির চরিত্রটা কিরকম জঙ্গি, বলতো না জঙ্গি এমপি, তার চেহারা দেখেছেন তো, আচরণ দেখেছেন তো। বিএনপির নেতারা কি বলছে, খাই বেলাবে দেখে ফেলবে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, কালেমার পতাকা হইলো একটা বাটপাড়ি। এদেশে সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করা যেমন বাটপাড়ি, কোনো বাংলাদেশে বিশ্বাসকারী লোক কিভাবে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করে? কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা নিতে নেই, জয় বাংলা নাম নিতে দিবে না। এই শব্দ উচ্চারণ করলে জেল হবে, 32 নম্বর ভেঙে ফেলবে। কিন্তু সলিমুল্লাহ খানের, এই চরিত্রহীন সলিমুল্লাহ খানের তারা জন্মদিন পালন করবে। কারণ পাকিস্তানের এম্বাসি টাকা দিয়েছে, হাইকমিশন টাকা দিয়েছে। তাই এই শাহরিয়ার, ওই কামের বাড়ি শাহরিয়ার কবির ব্যারিস্টার, জামাতি ভুয়া ব্যারিস্টার মাঠে নামে, টাকলা ফুয়াদ মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। প্রধানের মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। ঠিক আছে? আর আপনি একটা জিনিস দেখেন, কালেমার ব্যাপারে যেটা বললাম, এটা নতুন একটা সিস্টেম পয়দা করেছে যাতে বাংলাদেশে একটা ভেজাল বাজানো যায়। কারণ এই কালেমার পতাকা নিয়ে আসলে কোনো মুসলমান এই কালেমার পতাকা কালেম, কিন্তু একটা পাঠ পারে স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানবন্ধীরা, আর আফগানিস্তানের জঙ্গিরা এবং অন্যান্য দেশের জঙ্গিরা, এরা এই পতাকা নিয়ে মাঠে। এখন বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে কালেমার পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। কিন্তু এটাও সারা পৃথিবী চাইতেছে। এমনিতেই কিন্তু ইসরায়েল বলে নাই যে বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি আছে, এমনি কিন্তু বলে নাই। ঠিক তারপরে দেখবেন পতাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হইলো। এই কালেমা নিয়ে পতাকা, কালেমার পতাকার বিষয়ে যেগুলো আপনারা দেখতেছেন, এটা টোটালি একটা ফাতরামি। এদের বললামই তো, এই মোল্লারা এরা পৃথিবীতে চলার অনুপযুক্ত। কোনো সভ্য মানুষ এই মৌলবীদের সাথে চলতে পারবে না, না এরা কোনো সভ্য লোকের সাথে চলতে পারবে, কারণ এরা উপযোগী না। তাদের মগজটাই হচ্ছে পশ্চাৎপদ। কে আর্জেন্টিনার সমর্থক, কে ব্রাজিলের সমর্থক, কিন্তু তোমার বাবা চিন্তা করা লাগবো কেন? হারাম, এটা চলবে না। কিন্তু মাদ্রাসায় বলৎকার করা কোবারাম, ওইটা আবার কোবারাম। বাহ, ফাইন তো প্রজাপতি চলে আসছে।
কিন্তু ওইটা আরাম, বলৎকার আরাম, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, ৭১ নারীদের গণিমুক্তের মাল ঘোষণা করা আরাম, সনাতনীদের মানে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা আরাম। কিন্তু অন্য দেশে গিয়ে তারা জায়গা নেবে, এই এই কালামাবাদীরা। তারা বলবে কালাম, যখনই আরো দেখবেন যে কোন রকম সংখ্যাগুরু হয়ে গেছে, এদের দেখবেন চরিত্রটাই আলাদা। আর মিথ্যা কিরকম বলে, 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতেই পারতাম না যে এরা কত বড় মিথ্যাবাদী। মানে কিরকম মিথ্যা কথা বলতে পারে, ঠাড়া পড়া মিথ্যা কথা। ওহ সুন্দর তো প্রজাপতি, হ্যাঁ। মানে ঠাড়া পড়া কিরকম মিথ্যা কথা বলতে পারে আপনারা দেখেছেন। এই কালেমাবাদীরা নিজেরা লম্পট্য করবে, তখন নবী রাসূলকে টাইনে আনবে। আর এগুলো যখন আমরা বলবো, আমরা হয়ে যাবো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দু দালাল, ইহুদি দালাল, ভারত দালাল, ইত্যাদি ইত্যাদি। কালেমাবাদীদের সাথে সতর্ক থাকবেন, এরা ওইগুলো ভণ্ড। এই বাংলাদেশে এই যে কালেমালারা, এদের কোনোদিন ড্রাগের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? এরা কোনোদিন বাংলাদেশের যে মেজর প্রবলেম, এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন, ন্যায় বিচার নিয়ে কথা বলতে শুনেছেন? বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুনেছেন? এরা তো বাংলাদেশ মানেই না, এই কালেমাবাদীরা। এরা দেখবেন একদিন বাংলাদেশের পতাকা বদলায় ফেলবে যদি আর একটু সুযোগ তারা পায়। এই যে ওয়াকারেরা, দেখেন ওয়াকারে দাঁড়িয়ে রাখা শুরু করছে, বিমান বাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা শুরু করছে, শুধু দেখেন নৌবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা বোধহয় বাদ রাখছে। কয়দিন পরে দেখবেন সেটা হয়ে যাবে, কোনো সন্ধানে হয়ে যাবে, সব দাঁড়িয়ালা হয়ে যাবে বাংলাদেশে। আমরা এইবার দাঁড়িয়ালা, মানে আগে তো মৌলবীদের পর্যন্তই থাকতো, এখন মোটামুটি মিলিটারিও শুরু করে দিয়েছে দাঁড়িয়ে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ মোল্লা আর মিলিটারি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দিবে। যে চুকবাত আছে সেটুকু শেষ করবে। আমি জানি আমার এই কথাতে আপনারা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এটাই সত্য। একটা দেশ শুধু মোল্লারা যদি দখল করে তাই ধ্বংস হয়ে যাবে, আর যদি মিলিটারি ধ্বংস করে তাও ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় বাংলাদেশকে ধরেছে মোল্লা আর মিলিটারি। এই দেশকে আপনি ঠেকাই দিতে পারবেন না। আগে তাও আমার একটা আশা ছিল, কোনো না কোনোভাবে এই দেশটা একসময় ঠিক হতে। আমার মনে হয় না এই দেশ আর ঠিক হবে। এই যে আরেক ফাত্রামি শুরু হয়েছে, কালেমার পতাকা, এটা টোটালি বদমাইশি, টোটালি বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বদমাইশি। ভারতের বিরুদ্ধে তারা, ভারতে তো সবচেয়ে বেশি মুসলমান থাকে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। এই কিছু কমেন্ট দেখি। হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার কবির ইংরেজি লেটার লেখি সিনেমাতে পারে কিনা না বাস্তবে পারে। ৭১ এই কামের বেটির পোলা শাহরিয়ার জাহান ৭১ কি সেটা ভাঙ্গা মার দিছে পাকিস্তানকে। আর পাকিস্তান কবে যুদ্ধ জিতছে? আফগানিস্তানে যুদ্ধ করে, আফগানিস্তানে কোনো তাদের কোনো মানে আকাশপথ খোলা, সেখানে যায়। তারা ২৫,০০০ ফিলিস্তিনি মেরেছে, নিরীহ মানুষ তারা কয় মারে? এরা নিজেদের দেশের লোক মেরেছে। বেলুচিস্তানের লোকদের এখনো মারতেছে, ৩০ লক্ষ আমাদের মেরেছে। এখনো আবার এই যে ৩-৪ সপ্তাহ যাবৎ তাদের ওই যে পাকিস্তান, ভারতের দখল করা পাকিস্তান, কাশ্মীর যেটা দখল করে রেখেছে পাকিস্তান, সেখানে শত শত মানুষ মারতেছে। এরা নিজেদের মানুষরা কবে মারছে? পাকিস্তান কবে যুদ্ধ দিচ্ছে কোন দেশে? এই যে কামের বেটির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার যে লম্বা লম্বা কথা বলে, পেয়ারা সিনে কাশি না বানাবো, ভালো কথা কইতেছি না? ও পেয়ারা পাকিস্তানের সমালোচনা শুনলে শরীর জ্বলে না? ভাবির বলা তোমার শরীর জ্বলে? আমি ভালো কথা কই না, কি কই? খারাপ কি বলছি? আমি কি হাতির মতো সাউয়া মাউয়া নিয়ে কথা বলতেছি? ও হাতির মতো বলবো সাউয়া হাদি বললে তাহলে খুব ভালো, ওইগুলো শব্দ খুব ভালো, তাই না ভাবির বলা? ওইগুলো শব্দ খুব ভালো।